বন্ধুরা, আজ আমি করেছি কই পাতুরি। বন্ধুরা, আজ আমি করব কই পাতুরি। এর জন্য আমি 6 পিস মাছ নিয়েছি। দুইটা বড় ছিল, তার জন্য আমি কেটে নিয়েছি, 6 পিস করেছি। একটা আস্ত দিয়েছি। এবার দিব হলুদের গুঁড়ো, এবার দিব মরিচের গুঁড়ো, এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য একটু দেব আদা বাটা, এবার দেব কাঁচা জিরা বাটা, এবার দিব একটু রসুন বাটা, এবার দেব পেঁয়াজ বাটা, এবার দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে নিব। এখানে কলা পাতা রেখেছি, এটায় তেল দেওয়া আছে, এটা মেখে নিব। পাতাটায় সব জায়গায় তেল মেখে নেব। পাতাটায় তেলটা মেখে নিচ্ছি। এবার এটা ম্যারিনেট করে নিব সব কিছু দিয়ে। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার পাতায় সাজিয়ে দিব। এবার পাতায় সাজিয়ে দিব। মাছটা সাজানো আমার হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, বাকি মশলার সাথে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, বাকি মশলার সাথে এটা মেখে মাছের উপরে দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে মেখে নিয়েছি, এবার মাছের উপরে দিয়ে দেব। মাছটা দেওয়া হয়ে গেছে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভিতরে ভিতরে। এবার পেঁয়াজটা দিয়ে দেব। মাছটা সাজানো আমার হয়ে গেছে পেঁয়াজ দিয়ে। এবার ওই মশলার ভাঁড়টা ধুয়ে একটু জল দিয়ে দিব এর উপরে। এরকম একটা কড়াই লাগবে মাছটা ভাজানোর জন্য। ওই মাছটা এবার কলা পাতাটা সহকারে উঠিয়ে দিয়ে দেবো কড়াইয়ের উপরে। কড়াইতে দিয়ে দিলাম। এবার জল দিয়ে চুলার উপরে দিয়ে দেব। জলটা দিয়ে দিচ্ছি। এবার চুলোতে চলে যাব রান্না করতে। চুলোতে আমি বসিয়ে দিয়েছি, এবার ঢেকে দিব। এবার আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। দেখেন 5 মিনিট পর ফিরে আসলাম, মাছটা ফুটছে। চুলোর আঁচ কমিয়ে কমিয়ে এটা করতে হবে আস্তে আস্তে। দেখেন বন্ধুরা, আমার মাছের ঝোলটা টেনে গেছে। এবার উল্টে নিব। মাছটা ঢেলে নিয়েছি একটা প্লেটে। এবার একটা সরা দিয়ে উপরে উল্টে নেব। এবার পাতা সরাবো। দেখেন কিভাবে দাগ লেগেছে। পাতাটা উঠে ফেলেছি। কলা পাতাটা একটু কচি, তাই ওইভাবে লেগে গেছে। বাতি কলা পাতা হলে লেগে যেত না। এই মাছটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক টেস্ট। মাছটা থেকে আবার একটু ঝোল বেরিয়েছে। বন্ধুরা, তৈরি আমার কই পাতুরি। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হয়ে গেছে। দাগ লেগেছে খুব সুন্দর মাছটা। বন্ধুরা, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। কই পাতুরি এবার তুলে নিব, পরিবেশনে চলে যাব। বন্ধুরা, তৈরি আমার কই পাতুরি গরম ভাতের সাথে।